হ্যালো বন্ধুগণ, সংসার জীবনে ঢুকে পড়েছি। তো এটা ছিল আমার সংসার জীবনের প্রথম রান্না। মানে আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে বিয়ে হয়েছে। হওয়ার পরে আমি বরের সাথে থাকতাম না। তো আমি হচ্ছে যে থাকতাম আমার পরীক্ষার জন্যে বাইরে। আর আমার বর চাকরি সূত্রে অন্য জায়গায়। তো যখন আমি তার এখানে আসলাম পরীক্ষা দিয়ে, তখন এই দিনে আমি প্রথম রান্না বান্না করেছিলাম। তো প্রথমেই রান্না করেছিলাম আহ, উস্তে ভাজি বা করলা ভাজি করেছিলাম। আর করেছিলাম শিং মাছ ভুনা। আমার বর আবার ওই সাদামাটা তরকারি খেতে চায় না, মুখে বলে যে সাদামাটা তরকারি খেতে হবে। তাই সাদামাটা তরকারি হিসেবে এখানে রাখা হয়েছে করলা ভাজি। তার পছন্দ মতো, যে এটা খেলে নাকি তার হচ্ছে যে পুষ্টি হবে। আর আনহেলদি খাবার হিসেবে রাখা হয়েছে শিং মাছ ভুনা। তো দেখেছো, আমি সব কিছু কাটাকুটি করে নিয়ে প্রথমেই আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে করলা ভাজি করে নিয়েছি। আর এবার এই শিং মাছগুলো ভাজি করে ফেলাবো। যদি শিং মাছ না ভেজে কষিও রান্না করা যায়, বাট আমি আবার কাঁচা মাছ রান্না করাটা খুব একটা বেশি পছন্দ করি না। তো আমি হচ্ছে যে 2 মিনিট 2 মিনিট করে পিঠ ভেজে নিব। মাছগুলো ভাজতে দিয়েছি। সংসার সংসার বুঝছেন, সংসার সংসার করছি। সংসার মানে রান্না বান্না, সেই খুন্তি ধরে পড়েছি। যতদিন বেকার আছি ততদিন রান্না বান্না করি, এটাই আমার কাজ। পেটে ভাতে মজা করলাম। যদি আমার রান্না করতে ভালোই লাগে, রান্না করতে যে আমার খারাপ লাগে ব্যাপারটা তেমন না। ভালো লাগে, মাঝে মাঝে অসহ্য লাগে, আর মাঝে 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 আমাকে রান্না করে খাওয়াবে, সমস্যা নেই। যখন আমি পড়াশোনা করতাম তখন মানে সেও যখন স্টুডেন্ট ছিল, সে তখন আমাকে রান্না করে করে দিয়ে আসতো। আমার রান্না বান্না ভালো, আমি তখন রান্না করতে পারতামই না, আস্তে আস্তে শিখেছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠাইনি আমি। এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব একসাথে ব্লেন্ড করে রাখছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারের মধ্যে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব আবার একসাথে ঘুটানাটা করে নেব। ঘুটে 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 তারপরে তারপরে আর কি ভাজতে থাকবো। যখন ভাজা 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 হয়ে যাবে, তখন আবার একটু ঘুটে ঘুটে দিব যাতে নিচে না লেগে যায়। আর না আর কি, শুধু ঘোটো আর ঘোটো, ঘোটো আর ঘোটো, দেখো ঘুরতেই আসি একদম ভাজা ভাজা না হয়ে যাওয়া পর্যন্ত। মানে এখান থেকে যদি আর কোনো গন্ধ না বেরোয় রেজুলেশনে, সেই পর্যন্ত ভাজতে থাকতে হবে। ভাজা হয়ে গিয়েছে মশলা, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে একটু আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া গুটি করে নিচ্ছি। না, এত অস্বস্তি লাগে। তারপরে আবার একটু মশলার সাথে মাছটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি ছোলের জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছোলের জল দিয়ে আবার একটু ঘুটে নিচ্ছি। এত ভুতা লাগে। যাই হোক, এবার মাছের ঝোলে চাল চলে আসছে। আর বেশিক্ষণ লাগবে না রান্না হতে। আমি মাছের জল দিয়ে, মানে মাছের তরকারিতে বা মাংসের তরকারিতে জল দিয়ে তারপরে কি করি জানো, ফ্যান কাটার গুলো বসে থাকে। হ্যাঁ, ভীষণ গরম রান্না করে। এবার রান্নার শেষ পর্যায়ে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা অ্যাড করে দিয়ে আবার গুটে দিয়েছি। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। রান্না করে কষ্ট হয়ে গিয়েছে, এখন যাই, টাটা, পরে দেখা হবে আবার, বাই।